হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে প্রথম পাতা থেকে অঙ্কগুলি করব। নতুন বছরে আমরা প্রথম থেকে শুরু করব, প্রথম পাতা থেকে। প্রথমে আমাদের কি বলছে, যে বলছে আগের পড়া মনে করি, মানে হচ্ছে আমরা যে ক্লাস 3 যে পড়াগুলো করেছিলাম, অঙ্ক বইয়ের যে পড়াগুলো করেছিলাম, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মানে মনে করতে হবে। মানে কি আমরা কি যোগ করেছিলাম, কি বিয়োগ করেছিলাম, কি গুণ করেছিলাম, সেগুলো আমাদের একটু মনে করতে হবে। প্রথমে আমাদের কি বলছে, যে বলছে ইট সাজানো দেখি ও নিজে সাজায়। এখানে কি বলছে, আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। এখানে যে আমাদেরকে ইটগুলো দিয়ে দিয়েছে, বলছে এখানে এই দেখো আমাদের যে এখানে যে ইটগুলো বলে দিয়েছে, এই যে ইটগুলো বলে দিয়েছে, এই ইটগুলোকে আমাদের যে সাজানো যেরকম আছে সেরকম হিসাবে ইটের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো এই সারিতে, মানে এই উপর সাইডে কতগুলো ইট আছে দেখো। এদিকে আছে দেখো আমাদের 1 2 3 4 5। আবার দেখো ওই দিকেও আছে আমাদের 1 2 3 4, এই 1 2 3 4 মানে চারটা, 5 নয়, চারটা আছে। 1 2 3 4, আর ওদিকেও আছে 1 2 3 4। দেখো এখানে এক, এটা আমি কালারটা অন্য নিয়ে নিই। এখানে আছে আমাদের 1 2 3 4, আর ওইদিকেও আছে দেখো, ওদিকেও দেখো এদিক দিয়ে এই যে 1 2 3 4, মানে মোট কত হচ্ছে, এদিকে চারটা আছে আর ওইদিকে চারটা আছে। তাহলে চারটা চারটা মোট কতগুলো হলো, 8টা। তাহলে উপর সারিতে কতগুলি আছে, 8টা। আচ্ছা এইখানে দেখো, এইখানে মোট কতগুলি আছে দেখো, এইখানেও দেখো আছে আমাদের 1 2 3 4 5 6 7 8। এই সারিতেও আছে আমাদের কতগুলো মোট, এই সারিতেও আছে মোট আমাদের যে 8টি। আচ্ছা এই সারিতে আমাদের কতগুলো আছে, এই সারিটা 1 2 3 4, আর এদিকে হচ্ছে 1 2 3 4, মানে এই সারিতে হচ্ছে আমাদের 8টি। আর এই সারিতে 1 2 3 4 5 6 7 8, এই সারিতে হচ্ছে আমাদের 8টি। তাহলে এবার হচ্ছে আমরা প্রতিটা সারিতে মোট 4টি সারি আছে আমাদের। দেখো 4টি সারি আছে কেন, 1 2 3 4, মোট সারির সংখ্যা আছে 4টি। আর প্রতিটা সারিতে ইট আছে কতগুলি করে, প্রতিটি সারিতে ইট আছে 8টি করে। তাহলে এবার মোট ইটের সংখ্যা আমাদের সেটা নির্ণয় করতে হবে। এবার দেখো আমাদের এখানে মোট সারির সংখ্যা কতগুলি আছে, মোট সারির সংখ্যা আছে আমাদের 4টি। কিভাবে 4টি হচ্ছে তোমরা বুঝতে পারছো, দেখো 1 2 3 4, 4টি। আর প্রতিটি সারিতে ইট আছে 8টি করে, 8টি। তাহলে এখানে মোট সাজানো ইটের সংখ্যা কতগুলি হবে, সারির সংখ্যা গুণিত ইটের সংখ্যা। তাহলে 4 গুণিত 8, তাহলে 4 8 আমাদের গুণ করলে কত হবে, গুণফল 32টি ইট হবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর, যে কতগুলি ইট আছে এখানে মোট আমাদের ইটের সংখ্যা আছে। এইখানে যে আমাদের মোট ইটের সংখ্যা কতগুলি আছে, 32টি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা পরের দাগের অঙ্কগুলোতে চলে যাই। এখানে কি বলছে, আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও গুনি, মানে এই যে আমাদের এরকম করে বলে দিয়েছে। এবার আমাদেরকে অঙ্কগুলোতে আমরা চলে যাই। এখানে কি বলছে, এখানে বলছে প্রথমের দাগের অঙ্কটা, প্রথমের দাগের অঙ্কটা কি বলছে, প্রথমের দাগে বলছে ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। এবার বলছে প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারির সংখ্যা কতগুলি হবে। এবার ইটের সংখ্যা আমাদের কত বলেছে, ইটের সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে 300টি, ইট আমাদের 300টি বলে দিয়েছে। এবার সারির সংখ্যাও বলে দিয়েছে, বলছে প্রতিটি সারিতে আমরা 10টি করে রাখবো। প্রতিটি সারিতে যদি 10টি করে ইট রাখি, তাহলে মোট কতগুলো সারি হবে। তাহলে আমরা যদি 300কে যদি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। কেন, মোট ইটকে যদি আমরা সারির সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে সারির সংখ্যা আমরা পেয়ে যাব। মানে প্রতিটি সারিতে কত কোটি করে ইট ইট রাখবো, সেই ইট দিয়ে ভাগ করে দিলে মোট ইটকে সেই সারির ইট দিয়ে ভাগ করে দিলে আমরা সারির সংখ্যাটা পেয়ে যাব। তাহলে মোট সারি হবে কতগুলো, আমরা লিখতেই পারি যে 300 ভাগ হচ্ছে আমাদের 10। এবার 300কে 10 দিয়ে ভাগ করলে দেখো, তোমরা নিশ্চয়ই 10-এর ঘর নামতে জানো। তাহলে আমরা প্রথমে 3 10 30, 3 করে দিলাম। এবার এখানে বিয়োগফল 0 হবে, আর 0কে একবার ভাগ করতে হবে। এনে কত হয়ে গেল, উত্তর যেহেতু আমাদের 30 হয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এখানে, এই যেহেতু ভাগফল 30 হয়েছে, তার জন্য আমাদের এখানে উত্তর হয়ে যাবে 30। যে প্রতি মোট সারির সংখ্যা কতগুলি হবে, 30টি সারি হবে। আচ্ছা একই রকম ভাবে আমাদের দিকে 2 এর দাগের অঙ্কটা কি বলছে, 2 এর দাগের অঙ্কটা বলছে যে সুজিত
প্রতি সারিতে 8টি করে বলছে 208টি ইট সাজিয়ে রাখলো, তাহলে এখানে মোট সারি সংখ্যা হবে ড্যাশটি। আর এখানে কি বলছে, সে মোট ড্যাশটি সারিতে ইট রাখলো, মানে সারির সংখ্যা যতগুলি হবে সে ততগুলি সারিতেই সে ইট রাখলো। তাহলে আমরা একই রকম ভাবে এখানেও কি করব, আমাদের বলছে প্রতি সারিতে 8টি করে ইট রাখছে, মানে প্রতি সারিতে 8টি করে ইট রাখছে। এবার মোট ইটের সংখ্যা বলছে 208, তাহলে 208কে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, ভাগফল যেটা হবে সেইটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, 208কে 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এবার আমরা এখানটা ভাগটা করে নিই, যেমন এখানে লিখি 208 ভাগ হচ্ছে 8, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16। তোমরা নিশ্চয়ই ভাগগুলো সব জেনেছো ক্লাস 3-তে। বিয়োগ করব, এখানে হয়ে যাবে আমাদের 4, এখানে হবে 8, 6 8 48, 6 8 48 ভাগশেষ 0। এবার উত্তর হয়েছে আমাদের 26। তাহলে এখানে কত হয়ে যাবে, আমাদের এখানে লিখবো যে 208 ভাগ 6 সমান কত হয়ে গেছে আমাদের 26। তাহলে এখানে সে মোট ড্যাশটি সারিতে এটা হলো মোট আমাদের সারির সংখ্যা হয়ে যাবে 26টি। সারি মানে এই যে এরকম একটা সারি, দুটা সারি, তিনটা সারি, এরকম করে এটা সারি। এটা তিনটা এখানে 1 2 3 4টা সারি হয়েছে। এবার প্রতি সারিতে ইট রাখছি, এরকম করে ইট রাখছি, এরকম করে ইট রাখছি, প্রতি সারিতে ইট এরকম করে রাখছি। সারির সংখ্যা হচ্ছে আমাদের এইগুলো, একটা, দুটা, তিনটা, চারটা, আর এগুলো হচ্ছে আমাদের ইটের সংখ্যা, 1 2 3, এগুলো হচ্ছে আমাদের ইটের সংখ্যা। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছ। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। এখানে কি বলেছে দেখো, 3 দাগের অঙ্কটা বলছে কি, সোফিয়া বলছে 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, বলছে প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। বলছে সারির সংখ্যাও বলছে 12টা, মানে এরকম করে আমাদের সারির সংখ্যা। সারির সংখ্যা মানে আমরা কি বলছিলাম, এগুলো যে এগুলো হচ্ছে সারির সংখ্যা, আর ইটের সংখ্যা কত কি বলছিলাম যে এগুলো এগুলো ইট। তাহলে বলছে এরকম করে 12টা সারি, আর বলছে ইটও আছে প্রতিটা সারিতে 12টি করে, মানে 12টি করে ইট আছে, এইটাও 12টা আছে, এইটাও 12টা আছে, এইটাও 12টা আছে। তাহলে মোট কতগুলা ইট সাজিয়েছে, তাহলে আমরা কি করব, তাহলে মোট ইট বের করতে হবে যখন, তাহলে আমরা গুণ করে দেবো। কেন, আমরা যেহেতু মোট ইট বের করবো মানে প্রতি সারিতে সমান সমান ইট আছে, যখন আমরা সমান দিয়ে আমরা কিছু করি তখন কি করতে হয়, সমান কিছু জিনিস থাকলে তাকে যদি আমরা যোগ করার বদলে গুণ করে দিলে সহজে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে আমরা ওই জন্য গুণ করে দিচ্ছি, যেহেতু সমান আছে তার জন্য গুণ করে দেবো। এবার 12কে 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে কত উত্তর হবে, যে উত্তরটা হবে সেই যে গুণফলটা হবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এখানে কত হচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, 2, আবার এখানে কত হচ্ছে 2 একে 2, 1, তাহলে কত হচ্ছে 4 4 1, 144। তাহলে কত হলো আমাদের 144টি ইট। তাহলে মোট কতগুলো ইট সাজিয়েছে সে, 144টি ইট সাজিয়েছে। তাহলে কিভাবে হচ্ছে তোমরা আশা করছি বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে আমাদেরকে একটা অঙ্ক কি বলে দিয়েছে এখানটায় দেখো, এখানটা আমাদেরকে বলছে যে আজ আমি 20টি ইট বলছে নিজের মতো কয়টি সারিতে সাজাবো। এবার বলছে আমাদের এখানে 20টা ইট আছে, দেখো 1 2 3 4 5, আর সারির সংখ্যা আছে দেখো 4, তাহলে 5 4 20 হয়ে যাচ্ছে। কেন, 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়ে যাবে। এবার এখানে দেখো মোট ইট কতগুলি আছে, আমরা তো মোট ইট বের করলাম তো 1 2 3 4 5, তাহলে এদিকে হচ্ছে 5টা করে ইট আছে, আর সারির সংখ্যা হচ্ছে এদিকে 4টি। তাহলে আমরা যদি 4কে 5 দিয়ে গুণ করে দিই, সারির সংখ্যাকে ইট দিয়ে যদি গুণ করি তাহলে মোট ইট পেয়ে যাবো। তাহলে এখানে 5 গুণিত 4 কত হয়ে যাচ্ছে, 5 4 20টি ইট হচ্ছে। তাহলে 20টি ইট, আর প্রতি সারিতে ইট আছে কত, প্রতি সারিতে ইট আছে আমাদের এই সারিটা কত 1 2 3 4 5, আবার এটাও 1 2 3 4, প্রতি সারিতে ইট আছে 5টি করে ইট আছে। এবার তাই সারি হবে কতগুলো, তাহলে আমরা এখানে কি করে দেবো, তাহলে মোট ইটকে সারি দিয়ে ভাগ করে দেবো। মোট ইটকে সারি বলতে প্রতিটি ইট মানে সারি কতগুলো হবে, মানে প্রতিটি ইটের সারি যেটা আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। প্রতিটি সারিতে ইট আছে 5টি করে, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো। এবার 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5-এর পর নামটা গোনো, 20 যেটাই হয় সেখানে থেমে যাও, দেখো 5 4 20 হচ্ছে। তাহলে 4 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কতগুলি সারি হবে, 4টি সারি। দেখো সেই একই রকম ভাবে আমাদের 4টি সারি কিন্তু বেরিয়েছে, দেখো একটা সারি, দুটা সারি, তিনটা সারি, 4টা সারি। এটা এদিকে লিখলে ভালো ছিল, কেন তোমাদেরকে আমরা এদিকেই বুঝাচ্ছিলাম, এদিকে সারির সংখ্যা লিখছিলাম, এদিকে সারি, আর এদিকে আমরা ইটের সংখ্যাগুলো লিখছিলাম।
তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছ। চলো তাহলে আমরা এর পরে দেখার অঙ্কগুলোতে চলে যাই। আচ্ছা দেখো এখানে আমাদের কি বলছে, বলছে রঙিন কার নিয়ে খেলা করি। এখানে বলছে একটা ডিম্বাকৃতি, সেটা বলছে আমাদের সবুজ রং, মানে সেটা বলছে 100। আর এটা একটা চতুর্ভুজ আকৃতি, এটা বলছে 10। আর একটা হচ্ছে ত্রিভুজ আকৃতি, সেটা বলছে যে 1। এবার কি বলছে যে 10টি 1 হলে তখন আমরা একটা চতুর্ভুজ আকৃতি 10 নেব, আর 10টি 10 হলে একটা বলছে আমরা ডিম্বাকৃতির 100 নেব। এবার আমাদের এখানে কি বলছে, এখানে বলছে আমরা একটা ছক বলে দিচ্ছে, বলছে একটা বলছে শতক, একটা বলছে দশক, একটা বলছে একক, একটা ঘর বলছে বিস্তার করে লিখি, একটা বলছে স্থানীয় মানে বিস্তার করে লিখি, একটা বলছে অঙ্কে লিখি, একটা বলছে কোথায় লিখি। আমাদের প্রথমে দেখো অঙ্কটা কি বলছে, দেখো এখানে বলছে যে দেখো এখানে একটা 100, এখানে একটা 100, তার মানে একটা 100 একটা 100 এখানে 200 হয়ে গেছে। আবার এখানে একটা 10, এখানে একটা 10, 10 10 তারপরে যোগ করলে 20 হয়ে যায়। আর দেখো এখানে 1 2 3, তার জন্য এখানে 3 হয়ে গেছে। তাহলে এখানে কি হয়ে গেল, এটা হচ্ছে বিস্তার করে লিখি হয়ে গেল। এবার স্থানীয় মানে বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে লেখার জন্য আমাদের এখানে কি হয়ে গেছে, দেখো আমাদের এখানে হয়ে গেছে যে এখানে দেখো শতকের ঘরে 2 আছে, তার জন্য কি হয়েছে 2 শতক। এখানে দেখো দশকের ঘরে, আচ্ছা এইটা আমরা এখানটা একটু ভালো করে লিখি, এটাকে যদি আমরা এখানে যোগ করে নিই, এটাকে যদি আমরা এখানে যোগ করি, যোগ করলে আমরা এখানে কি পাবো, যোগ করলে আমরা এখানে পাবো যে আমাদের একক, দশক, শতক, 200, তারপর কি হচ্ছে আমাদের 20, তারপর কি হচ্ছে 3। তাহলে প্রথমে আমাদের এই দুইটা দেখো, এখানে 200টাকে দেখো, তাহলে 200টা তাহলে কি হচ্ছে এখানে 2 শতক হয়ে গেছে। তারপর দেখো এখানে 20 দশক, তাহলে এই জন্য 20 দশক নয় 2 দশক, এটা 20 আছে 2 দশক হয়ে গেছে। আর এখানে দেখো 3 আছে, তার জন্য 3 একক। আর এটা আর আমরা যদি যোগ করি যোগফল কত পাবো, যোগফল পাবো আমরা 3 2 2, তাহলে কত হচ্ছে 223 আমরা যোগফল পেয়ে গেলাম। আর এই 223 কে যখন আমরা কোথায় লিখবো তাহলে কি হবে 223। একই রকম ভাবে এখানে কি হচ্ছে দেখো, এখানে 4টা 100 আছে, তার জন্য কি হয়ে গেল আমাদের 400। এবার যোগ এখানে কি হচ্ছে দেখো 6টা 10 আছে, তার জন্য 60। যোগ এখানে কত হচ্ছে 5টা 1 আছে, তার জন্য হয়ে গেল আমাদের 5। তাহলে আমরা এখানে কি লিখবো 4 শতক, 4 শতক, আচ্ছা 6 6 60 আছে, তো তাহলে দশক হবে, দশক 6 দশক। আর এখানে 5 আছে, তার জন্য কি যাবে 5 একক। এই 5 এককটা আমি এখানে লিখতেছি যে 5 পছন্দ বিন্দু আঁকাচ্ছ 5 একক, একক। আর তাহলে এটা আমাদের যোগফল কত হয়ে যাবে, আমাদের এখানে একক দশক শতক আকারে লিখি, তাহলে আমরা এখানে কত পেলাম 4 শতক, 6 দশক, 5 একক, যোগ করলে আমাদের 5 6 4 465। তাহলে আমরা এখানে কি লিখে দেবো 465। তাহলে এটাকে আমরা যদি কোথায় লিখি তাহলে আমরা এখানে কি পাবো 465, 465 বিন্দু অন্তস্থ পেটকাটা মধুনেশ্ব টয় টয় হস্যই 465। এখানে কি বলছে, এখানে কতগুলো 100 আছে, 3টা 100 আছে, তার জন্য হয়ে যাবে আমাদের 300। যোগ এখানে কতগুলো 10 আছে, 5টা 10 আছে, তার জন্য 50। যোগ হচ্ছে কতগুলো 1 আছে, 4টা 1 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো 3 শতক। তাহলে 3 শতক, এখানে কি হচ্ছে 5 দশক, 5 দশক। আর এখানে কত হচ্ছে আমাদের 1 2 3 4, তাহলে 4 একক। তাহলে আমরা এখানে লিখবো কি যে 4 একক। তাহলে এবার আমরা কি করবো, এবার আমরা যোগ করবো, এখানে আমরা একক দশক শতক, তাহলে এখানে কত হলো 4 শতক, আচ্ছা 4 শতক নয় 3 শতক, 3 শতক। এখানে কত হবে আমাদের 3 শতক, 5 দশক,
4 একক। যোগ করলে কত হচ্ছে আমাদের 4 5 3, তাহলে কত হচ্ছে আমাদের 354। তাহলে 354, তাহলে আমরা এখানে কি লিখবো যে 354, 300, এখানে কি লিখবো আমাদের 54, 54, তাহলে কি করে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটায় চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদেরকে কিরকম বলে দিয়েছে, পরের দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে দেখো এখানে আমাদেরকে যে বিস্তার করে লিখি সেই মানটা বলে দিয়েছে, বাদ বাকি আমাদেরকে ড্যাশ দিয়ে দিয়েছে। তাহলে আমরা ড্যাশ গুলো তো পূরণ করি। তাহলে এখানে প্রথমেই কত আছে 100 শতক 3 দশক 2 একক। তাহলে আমরা এখানে কি লিখবো 1 শতক 3 একক, এই 3 দশক 3 দশক, আর এখানে কি হচ্ছে 2 একক। আচ্ছা 2 একক তো তোমরা এই জায়গাটাই লিখবে, আমাদের এখানে জায়গা নেই বলে লিখিনি। আচ্ছা এবার আমরা কি করবো, এটাকে আমরা যোগ করবো। এখানে যোগ করলে যোগফলটা কত হবে, যোগফলটা হয়ে যাবে আমাদের 132। যোগ করবে আগের অঙ্কগুলির মতো যোগ করবে, যে এখানে একক লিখবে, দশক লিখবে, শতক লিখবে, 130 যোগ 2, তাহলে এখানে সব যোগ করবে। তাহলে 2 3 1 132 হবে। তাহলে এখানে কি লিখবো আমরা 132, 132, তাহলে 132। তাহলে এখানটায় আমাদের কি হবে, এককের ঘরে কি হবে, এককের ঘরে 2, এখানে 2 আছে, তাহলে এখানে 2 লিখবো। আচ্ছা এখানে দশকের ঘরে 3 আছে, তার জন্য আমরা 3 বল 3টা এরকম ত্রিভুজ চতুর্ভুজ আকৃতি চিত্র আঁকবো। এবার প্রতিটা চতুর্ভুজ আকৃতি এখানে 10 বলে লিখবো, এখানেও 10, এখানেও 10, আর এখানে একটা 100 আছে, তার জন্য আমরা একটা ডিম্বাকৃতি চিত্র আঁকবো, তাইতে 100 করে দেবো। অনুরূপ ভাবে সেম একই রকম ভাবে এই অঙ্কটাও হবে। এখানে কি হচ্ছে 500 আছে, তার জন্য কি হয়ে যাবে 5 শতক, 5 শতক 4 দশক, 4 দশক, আর এখানে কি হবে 9 একক। তোমরা যোগ করবে, যোগফল হয়ে যাবে আমাদের 549। যোগ করবে, যোগফল এটাই হবে। তাহলে এখানে কত, আমরা কত লিখবে এখানে যে 549, 49, আচ্ছা তালবস্য 50। তাহলে এখানে কত হবে 9টা এরকম ত্রিভুজ আকৃতি আঁকবে চিত্র, তার ভিতরে 1 লিখবে। আচ্ছা এটা 9টা হবে। আচ্ছা এখানে হবে 4টা এরকম চতুর্ভুজ আকৃতি 4টা, আর এখানে হবে এরকম আমাদের ডিম্বাকৃতি 5টা। অনুরূপ ভাবে এখানে কি বলছে, আমাদের এখানে বলেছে অঙ্কে লিখি মানটা বলে দিয়েছে, তারপরে ড্যাশ দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এখান থেকে আমরা প্রথমে কোথায় লিখে নেই না, তাহলে এটা কত হবে 255। আমরা এখানে লিখবো কত 255, 255। এবার তাহলে আমরা এখান থেকে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখিটা, এটা আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এটাকে আমরা এরকম করে একক, দশক, শতক এরকম আকারে আমরা ভেঙে নিই। তাহলে এখানে কত হচ্ছে 2 5 5, তাহলে এটা কত হচ্ছে শতকের ঘরে 2 আছে, তার জন্য আমরা কত লিখবো 2 শতক, 2 শতক। এবার দেখো দশকের ঘরে 5 আছে, তার জন্য কি হয়ে যাবে আবার 5 55 5 দশক, 5 দশক, আর এককের ঘরে 5 আছে, তার জন্য কি হয়ে যাবে 5 একক। তাহলে হয়ে গেল। তাহলে আমরা এবার 2 শতকের জন্য আমরা এখানে 200 যুক্ত 50 দশক যুক্ত 5, তাহলে এখানে 5টা হবে এরকম ত্রিভুজ আকৃতি 5টা হবে। আচ্ছা এখানে এরকম চতুর্ভুজ আকৃতি এখানে হবে 5টা, আর এখানে ডিম্বাকৃতি হবে এখানে 2টা।
তার ভিতরে আমরা 100 লিখবো, এখানে লিখবো 10 আর এখানে লিখবো 1, এরকম করে লিখবো যে উপরের অঙ্কগুলির মতো। এখানে অনুরূপ ভাবে আমাদেরকে বলে দিয়েছে অঙ্কে লিখি, মানটা বলে দিয়েছে। এবার এখান থেকে আমরা কোথায় লিখে নিই, তাহলে এখানে কত হবে 780, 780 এবার এখানে তাহলে কত হবে 7 শতক 8 দশক, 7 শতক 8 দশক। আর এককের জায়গায় যেহেতু শূন্য আছে, এখানে কি হচ্ছে তোমরা লিখো একক, দশক, শতক। এখানে কত 780, তাহলে 7 জন্য লিখে দিচ্ছি 7 শতক, আর 8 জন্য লিখে দিচ্ছি 8 দশক। আর এখানে একক কি আছে শূন্য আছে, তার জন্য আমরা কিছু লিখবো না। এখানে শূন্য দশক লেখার দরকার নেই, শূন্য দশক লেখার দরকার নেই এখানে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো যে 700 যোগ হচ্ছে আমাদের 80, তাহলে 700 যোগ 80 হচ্ছে 780 হয়ে যাবে। তাহলে এককের ঘরে কিছু লেখার দরকার নেই। এখানে হচ্ছে চতুর্ভুজ আকৃতি, এখানে 8টা হবে, আর এখানে ডিম্বাকৃতি হয়ে যাবে কতগুলো, ডিম্বাকৃতি এরকম হয়ে যাবে 7টা এরকম ডিম্বাকৃতি হবে। আর চতুর্ভুজ আকৃতি হবে আমাদের এখানে কতগুলো 8টা। সেম একই রকম ভাবে আমাদের এখানে কি বলছে 409 বলে দিয়েছে আমাদেরকে। এখানে কোথার জায়গায় বলছে 409, বাদ বাকি জায়গা ফাঁকা করে দিচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে প্রথমেই লিখে নেই যে আমাদের একক, দশক, শতক। এখানে কি বলছে 409, শতকের ঘরে কিছু নেই মানে শূন্য। তাহলে আমরা এখানে কি লিখবো 409 বলে লিখলাম। এবার আমরা অঙ্কে বিস্তার করে লেখার সময় আমরা কি করে লিখবো, কোথায় বিস্তার করে লেখার সময় আমরা লিখবো, আচ্ছা কোথায় বিস্তার করে লেখার সময় আগে আমরা এখানে লিখে নিই। এখানটায় আমরা কি করব যে 400 যুক্ত দশকের ঘরে কিছু নেই তার জন্য যুক্ত 0, আর এককের ঘরে 9 আছে তার জন্য যুক্ত 9। তাহলে আমরা এখানে কি লিখবো 4 শতক 0 দশক 9 একক, 4 শতক 0 দশক, আর এখানে লিখতেছি আমরা 9 একক। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম মানগুলো। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমাদের 4টা ডিম্বাকৃতি হবে, যার ভিতরে আমরা লিখবো 100, এখানে 100। আচ্ছা আমাদের 0 দশক, আমাদের দশকের ঘরে কিছু নেই মানে আমরা এখানে কিছুই করবো না। আমি এখানে জাস্ট গোল করে দিচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের কিছুই করারই দরকার নেই। আর আমাদের এখানে লিখবো কতগুলো 9টা, এরকম ত্রিভুজ আকৃতি এরকম 9টা, যার ভিতরে আমরা 1 লিখবো। আর এখানটায় কি বলছে দেখো, তারপরেরটাই বলছে কি 759। তাহলে আমরা এখানে লিখি যে একক, দশক, শতক, 700, শতকের ঘরে 7 লিখে দিচ্ছি। এবার 59 কত 5 আর 9, তাহলে এখান থেকে কত হবে 5 আর এখানে হলো 9, 59। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখে নেব, তাহলে এখানে লিখে নেব 7 5 9। তাহলে এখানে কি লিখবো 7, এখানে কত 7 দশক 5, 7 শতক, শতকের ঘরে আছে 7 শতক 5 দশক 9 একক। তাহলে কি লিখবো 7 শতক 5 দশক আর 9 একক। তাহলে এখানে কত হয়ে যাবে 700 যোগ 50 যোগ 9, তাহলে এখানে কত হয়ে গেল ত্রিভুজ আকৃতি হয়ে যাবে আমাদের 9টা। আচ্ছা চতুর্ভুজ আকৃতি হয়ে যাবে আমাদের 5টা, আর ডিম্বাকৃতি হয়ে যাবে আমাদের 7টা। তাহলে আমরা কি সব পেয়ে গেলাম। আচ্ছা এখানে তোমরা তো বলতেই পারো যে আমাদের এখানটা এরকম ভাবে হচ্ছে কিভাবে, যে আমাদের এখানটা লিখছিলাম কত যে 7
5 9। তাহলে দেখো শতকের ঘরে 7 পরে কি আছে, ডান দিকে দুটো সংখ্যা, তার জন্য আমাদের 700 হয়ে যাচ্ছে। শতকের এখানে 7-এর পরে ডান দিকে কতগুলো সংখ্যা আছে, দুটো, তো তার জন্য আমরা দুটো শূন্য দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যোগ এখানে 5-এর ডান দিয়ে কতগুলো সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তার জন্য 5-এর পিঠে একটা শূন্য। আর 9-তে এককের ঘরের পিছনে পিঠে কোনো কি সংখ্যা আছে, আগে কোনো সংখ্যা নেই, তার জন্য শুধু 9। এবার এটাকে যোগ করতে আমাদের হয়ে যাচ্ছিল 759। তাহলে আশা করছি তোমরা এই দেখে সমস্ত অঙ্কগুলো সব বুঝতে পারছো। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আমরা পরের ভিডিওতে 4-এর পাড়া থেকে অঙ্কগুলি শুরু করব।